ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। একদম খোসা থাকবে না মাছটাতে। মাছটা আমার কেটে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু বেটে নেব আদা, রসুন, জিরা আর একটু রাই সর্ষে। এগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি শিলে। এবার মাছগুলো একটা টিফিন বাটিতে আমি ঢেলে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা আদা, রসুন, রাই সর্ষে আর জিরা। এগুলো আমি বেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দুটো দিয়েছি। আর তেলটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি লাগে, আমি একটু বেশি করে তেল দিয়েছি। আর দিয়ে দেবো এভারেস্টের গরম মশলা আর একটা রুচি মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব, মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যেন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু যেন মাছের ভেতরে ঢুকে যায়, সেইভাবেই আমি ভালোভাবে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব 2 চামচ জল। জলটা একটু হালকা করে দেব, কারণ চিংড়ি মাছটাতে জল বেরোবে একটু। জলটা দিয়ে আমি একদম একসঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটা কুমড়োর পাতা দিয়ে ঢাকনা লাগিয়ে দেব আর দিয়ে দেব জ্বলন্ত আগুনের ভিতরে। মাছটা কিন্তু আমরা সেদ্ধ ভাপা অনেকভাবেই খেয়েছি, কিন্তু আগুনের ভিতরে দিয়ে খেলে একটা আলাদা টেস্ট লাগে মাছটার। তো আমি কিন্তু উনুনের আগুনে দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট পরে আগুনটাও ধোঁয়া পড়ে গেছে। এবার আমি টিফিনটা খুলে দেখছি, ওর ভিতরে কিন্তু এখনও জল আছে, দেখা যাচ্ছে এক কানা থেকে ফুটছে জলটা এখনও। চিংড়ি মাছটার থেকে জল বেরিয়েছে আর আমিও একটু 2 চামচ জল দিয়েছি। এবার আমি আবারও ঢাক দিয়ে দেব, দিয়ে 5 মিনিট পরে বের করব। তরকারিটা আমার একদম রেডি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এবার খাওয়ার পালা। এমনিতেও তো আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু রেসিপি বানাই, যেমন ধরুন চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি। একবার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় এই রেসিপিটা। একদম আপনারা চাইলে উনুনের আগুনেও করতে পারেন কিংবা গ্যাসের আগুনেও করতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট।